শুল্ক আরোপ করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 সপ্তাহ আগে ভারতের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছে আমেরিকা। আর এই আবহে 4 দিনের সফরে প্রথম ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে আসছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা এবং 3 সন্তান। আজ সন্ধ্যায় তাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের মধ্যে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে। সোমবার সকাল 10টায় দিল্লির পালাম সেনা ঘাঁটির বিমানবন্দরে নামবেন সস্ত্রীক ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং তাদের 3 সন্তান ইউভান, বিবেক এবং মিরাবেল। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকবেন একজন কেন্দ্রীয় মন্ত্রী। ভারতে নেমে প্রথমেই প্রেসিডেন্ট ভান্স এবং তার পরিবার যাবেন দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে। সূত্রের খবর, সেখান থেকে ভারতের ঐতিহ্যবাহী কুটির শিল্পের সামগ্রী কিনতে কোনো একটি শপিং মলে যেতে পারেন ভান্স এবং তার পরিবার। দিল্লিতে তারা আইটিসি মৌর্য শেরাটন হোটেলে থাকবেন এবং সোমবারই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের বৈঠক হবে। সেখানে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাত্রা। সফরের দ্বিতীয় দিন 22 এপ্রিল ভান্সরা জয়পুর যাবেন। সেখানে ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী আম্বের দুর্গ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থলগুলি ঘুরে দেখবেন তারা। বিকেলে ভাইস প্রেসিডেন্ট ভান্স রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে একটি সভায় বক্তৃতা করবেন। জয়পুরে তারা অভিজাত বিলাসবহুল রামবাগ প্যালেসে থাকবেন। একসময় এই প্যালেসেই থাকতেন রাজার অতিথিরা। 23 এপ্রিল তৃতীয় দিন সকালে ভাইস প্রেসিডেন্ট ভান্স সপরিবার আগ্রা ঘুরতে যাবেন। এদিন তারা তাজমহল দেখবেন, দেশের বিভিন্ন শিল্প সামগ্রীর প্রদর্শনী ওপেন এয়ার এম্পোরিয়াম শিল্পগ্রামে যাবেন। এদিনে দ্বিতীয় অর্ধে আগ্রা থেকে সোজা জয়পুরে ফিরে আসবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এরপর 24 এপ্রিল তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন।